7 দিনের জন্য বন্ধ থাকবে রেড রোড। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য বন্ধ রাখা হচ্ছে কলকাতার অন্যতম ব্যস্ততম রোড। শুধু রেড রোডই নয়, এর পাশাপাশি আরও বেশ কয়েকটি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বারংবার খবরের শিরোনামে উঠে আসে রেড রোডের নাম। বহু বিজেপি নেতাকর্মীরা রেড রোডে নামাজ পড়া নিয়ে ক্ষোভ উগরে দিতেন। কেন রাস্তা বন্ধ করে ঈদের নামাজ পড়া হবে? অতীতে এই প্রশ্ন তুলেছেন বিজেপির তাবড় তাবড় নেতারা। বাংলায় ক্ষমতায় আসার পর সেই নিয়ে পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ফলে এবছর ঈদের রেড রোডে আর নামাজ পড়া হয়নি। বিকল্প হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ পড়া হয়। সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বাস দেখা গিয়েছিল বিজেপি সমর্থকদের মধ্যেও। যুক্তি ছিল, রাস্তা কখনো নামাজ পড়ার জায়গা হতে পারে না। যে কোনো সম্প্রদায়ের ধর্ম পালনের জন্য রাস্তা আটকে রাখা উচিত না। তবে এবার সেই বিজেপিরই সরকার 1 ঘন্টা 2 ঘন্টা নয়, বরং 7 দিনের জন্য রেড রোড সহ একাধিক রোডের যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশিকা দিল। রেড রোডে যোগ দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। চলছে মঞ্চ তৈরির কাজ। সেই কারণেই বন্ধ রাখা হচ্ছে রেড রোড। এখানেই বহু মানুষ প্রশ্ন তুলছেন, 1 ঘন্টার ঈদের নামাজে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে 7 দিনে ঠিক কতটা সমস্যা হবে? রাস্তা ধর্ম পালনের জায়গা নয়, তেমনি রাস্তা 7 দিন বন্ধ রেখে মানুষকে হেনস্থার মুখে রেখে কেন এমন সরকারি কর্মসূচি? বিকল্প ব্যবস্থা কি করা সম্ভব হতো না সরকারের পক্ষে?